আমি রঞ্জনা কিচেন থেকে বলছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি, দই বড়া। আর দই বড়া আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। দই বড়াটা করব, এই যে দেখতেই পাচ্ছেন বিউলির ডাল, এই যে দুবার করে পেস্ট করতে হবে, একবারে হবে না। পেস্ট করে নিয়ে তারপরে আপনাদের কাছে আবার আসছি। জলের মধ্যে আমি চিনি আর নুন দিয়ে জলটাকে করব ভালো করে। এই যে 1 2 3 4 চামচ চিনি দিলাম, 4 ভাগের 1 ভাগ নুন দিলাম, আর একটু নুন দিয়ে দেবো। এইবার আমি এটার মধ্যে, এই পেস্টের মধ্যে একটু এই নুন দিলাম, একটু অল্প বিট নুন দিলাম, দিয়ে এটাকে এখন আমি ফেটাতে থাকবো। এটাকে ভালো করে ফেটাতে হবে, এই একভাবে 5 থেকে 7 মিনিট ফেটাতে থাকবো। তারপরে বড়াগুলোকে ভেজে এই জলের মধ্যে চুবিয়ে দেব। এই জলটাকেও এরকম করে ভালো করে নেড়ে 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 এটাকে মিশিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, দিয়ে এই যে এখন বড়াগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এখন বড়াগুলো ভাজবো। এইভাবেই ভেজে নেব, হালকা বড়াগুলোকে শ্যালো ফ্রাই করতে হবে। এক সাইড হয়ে গেলে এইভাবে নেড়ে নেড়ে উল্টে দিতে হবে। বেশি ভাজা হবে না, হালকা করে ভাজা হবে, এরকম দেখতেই পাচ্ছেন আপনারা। যে বড়াগুলোকে ভেজে নিলাম, এরকম করেই ভেজে ভেজে ওঠাতে হবে। বড়াগুলোকে ভেজে নিয়ে এই যে এর মধ্যে চুবিয়ে দিলাম। নুন আছে, মিষ্টি আছে, এই জলটা ভালো মতন নাড়িয়ে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। এরকম করে সব বড়াগুলো ভেজে নেব। এই যে এখানে ভাজা মশলাটা দেখছেন, শুকনো লঙ্কা, ধনে, মেথি আর জিরে, এটা ভালো করে তাওয়াতে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে ওই দই বড়ার মধ্যে দিতে হবে। দেখাবো আপনাদের কিভাবে দেব। এখানে আছে কাঁচা লঙ্কা, বিট লবণ, রসুন, আদা, মেথি, তারপরে গোটা জিরে, তারপরে হচ্ছে লবণ, এমনি লবণ, মৌরি, আর এটা হচ্ছে চাট মশলা, আর এটা হচ্ছে কারি পাতা। কারি পাতা দেখছেন, এগুলো সব এর মধ্যেই লাগবে। কখন কিভাবে কি দেব আপনাদের দেখাবো। আর এই যে এখানে দেখছেন আদা কুচি, কারি পাতা, জিরে, তারপরে হচ্ছে সর্ষে, এগুলো একটু হালকা তেলে ফ্রাই করে ওর মধ্যে দিয়ে দেব। আর এই যে ধনে পাতা, এটা দিয়ে তেঁতুল দিয়ে, যেখানে তেঁতুল গোলানো আছে দেখতে পাচ্ছেন, তেঁতুল গোলানো, এগুলো একটা চাটনি হবে। 2 রকমের 2টো চাটনি হবে। কি করে কি করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। একটা উপকরণ হচ্ছে, তাওয়ার মধ্যে আমি একটু তেল দিলাম, তেল দিয়ে এবার এগুলো ভেজে নেব। আদা কুচি, তারপরে হচ্ছে জিরে, গোটা জিরে, মেথি, তারপরে হচ্ছে কারি পাতা, এগুলো একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ওকে একটু ভালো করে জলের মধ্যে চুবিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন ভালো করে চুবিয়ে নিলাম এগুলোকে। এই যে টক দইটা দেখছেন, এর মধ্যে 4টে আইস কিউব দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে এইভাবে নাড়তে থাকবো। এবার চাটনি বানানোর জন্যে এই ধনে পাতাটা দিয়ে দেবো এর মধ্যে।
রসুনের কোয়া দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তেঁতুল দিয়ে দিলাম এর মধ্যে। জল দিয়ে সবগুলোকে ব্লেন্ড করে নেব। আর একটু বিট লবণ দিয়ে দিলাম এর মধ্যে। 4 চামচের মতন চিনি দিয়ে দিলাম, 4 চামচের মতন চিনি দিয়ে দিলাম, একটু নুন দিলাম, তার সাথে একটু বিট লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। এটা হচ্ছে তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে একটু বিট লবণ দেবো, চাট মশলা দেব, চাট মশলা দিলাম, বিট লবণ দিলাম। এই ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দেবো। ভাজা মশলাটা পাটার মধ্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সারে করে নিতে পারেন, কিন্তু আমি মিক্সারে করলাম না, যেহেতু চাটনি ওগুলো পেস্ট করেছে ওই জন্য এটা পাটাতেই করে নিলাম। যে দর্শক বন্ধুরা, এর মধ্যে দইটা দিয়ে দিলাম। এবার চাটনি এর উপরে চাটনিটা ছড়িয়ে দেবো। ফুলের চাটনিটা এর উপর দিয়ে দিলাম। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আগামী সপ্তাহে, আপনারা দেখতে থাকুন। আজকের জন্য এইটুকুই। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে আসবো আগামী সপ্তাহে। শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। বাই বাই।